হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। পরের শ্লোকে অর্জুন আরো প্রতিষ্ঠা করছে কি, নম পুরস্তাদত্ত পৃষ্ঠতন্তে নমস্তুতে সর্বত্র এব সর্ব অনন্ত বীর্যামিত বিক্রমমস্তম সর্বম সমাপ্নসি তত হসি সর্ব। হে সর্বাত্মা, তোমাকে সম্মুখে দেখছি, পশ্চাতে দেখছি, সমস্ত দিক থেকে আমি দেখছি আর নমস্কার করছি। সামনে থেকে নমস্কার করছে, পশ্চাতে মানে পিছন থেকে নমস্কার করছে, সমস্ত দিক ডান দিক বাঁ দিক থেকে নমস্কার করছি। হে অনন্ত বীর্য, তুমি অসীম বিক্রমশালী, তুমি সমগ্র জগতে ব্যাপ্ত, অতএব তুমি সর্বস্বরূপ। আর কোনো দ্বন্দ্ব থাকতে পারে? আর কোনো দ্বন্দ্ব রাখেনি অর্জুন, আর কোনো দ্বন্দ্ব রাখেনি। তারপরে তিনি ভয়ে ভীত হয়ে কি বলছেন দেখুন, তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি প্রগল্ভভাবে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা বলে সম্বোধন করেছি। তোমাকে ভগবান না জেনে আমি সখা ভেবেছি, কখনো কৃষ্ণ বলে ডেকেছি, কখনো যাদব বলে ডেকেছি, তোমাকে সম্বোধন করেছি। প্রমাদবশত অথবা প্রণয়বশত আমি আনন্দের সহিত বা প্রীতির সহিত কখনো আমি যা কিছু করেছি তুমি দয়া করে আমাকে ক্ষমা করো। নিতাই গৌর হরিবল। এবার তো বুঝতে পারছে, তাই না, যে ভগবান বিশ্বরূপ দর্শন করিয়েছেন। এই দর্শন দেওয়ার পরে তিনি নিজে কি করছেন, ক্ষমা ভিক্ষা চাইছেন, যে তোমাকে আমি কৃষ্ণ বলে সম্বোধন করেছি, যাদব বলে সম্বোধন করেছি, তারপরে কখনো কখনো সখা বলে সম্বোধন করেছি। এই যে সম্বোধনগুলো করেছি, কখনো আমি আনন্দের সহিত করেছি, কখনো আমি ভালোবেসে প্রীতি সহকারে করেছি। আমি যা করেছি তুমি তা ক্ষমা করে দাও। আরও বলছে যে তোমার সঙ্গে আমি বিহার করেছি, মানে ঘুরে ঘুরে বেরিয়েছি, আর শয়নও করেছি তোমার সঙ্গে। তোমার পায়ে আমার পা কতবার লেগেছে, নিতাই গৌর হরিবল। উপবেশন করেছি, তোমার সঙ্গে ভোজন করেছি, কখনো একাকী কখনো বন্ধুদের সমক্ষে আমি তোমাকে অসম্মানজনক কথাও বলেছি। বন্ধু বান্ধবদের মধ্যে যেরকম হয় অনেক অসম্মানজনক কথাবার্তা, তো সেরকম বলেছে। তার জন্য তিনি ক্ষমা চাইছেন। আমার সে সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। নিতাই গৌর হরিবল। কারণ ক্ষমা যিনি করেন আর ক্ষমা যিনি চাইছেন, তাকে ক্ষমা চাইতে হবে, এবং যার কাছে ক্ষমা চাইব ওনাকেও ক্ষমা করতে হবে। এটাই হচ্ছে প্রেম। নিতাই গৌর হরিবল। ভুল মানুষের হতেই পারে, মনুষ্য জন্ম পেয়ে ভুল হবেই, হতে পারে না, হবেই। তাহলে ভুল যখন হবে, সেই ভুলের যদি ক্ষমা চাই, সংশোধন তবে হবে। আর যদি আমি ক্ষমা না চাই, সংশোধন কোনো দিনও হবে না। সেই ভুল থেকে আরেকটা ভুল হবে, আরেকটা ভুল থেকে আরেকটা ভুল হবে। এইভাবে ভুলে 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 আমাদেরকে একেবারে শেষ পর্যন্ত আমাদেরকে একেবারে নিচের দিকে পতিত হতে হবে। নিতাই গৌর হরিবল। নিচের দিকে মানে নরক, ঠিক আছে। তো সেই দিক থেকে আমাদেরকে যদি মানে সঠিক রাস্তায় যেতে হয়, তাহলে ক্ষমা আমাদের করতে হবে, আর ক্ষমা করতেও হবে, আবার চাইতেও হবে। আমারও তো ভুল হবে, আমিও তো সেই এমন কেউ নই যে আমার ভুল হবে না, আমারও ভুল হবে। আমাকে ক্ষমা চাইতে হবে, আর যিনি ক্ষমা করবেন ওনাকেও ক্ষমা করতে হবে। এটাই হচ্ছে প্রীতি, ঠিক আছে। আর ভগবান অর্জুনকে অত্যন্ত ভালোবাসতেন, প্রিয় যাকে বলে প্রিয়, ভগবানের প্রিয় ছিলেন অর্জুন। তো আর এদিকে অর্জুনের সঙ্গে বেশিরভাগ সময়টা কাটিয়েছেন। আর ভগবান তিনি
16,108 জন স্ত্রী ছিল, তথাপি তিনি অর্জুনের সঙ্গে বেশি সময় কাটিয়েছেন আর তার বোন সুভদ্রার সঙ্গে বেশি সময় কাটিয়েছেন। আর এত ভালোবাসতেন অর্জুনকে যে অর্জুনকে ভালোবাসার জন্য তার প্রিয় বোনকে পর্যন্ত অর্জুনের হাতে তুলে দিয়েছিলেন। নিতাই গৌর হরি বল। কতটা ভালোবাসা থাকলে তবে তার বোনকে দিতে পারে বলুন? কারণ এতটাই তিনি অর্জুন এতটাই মানে ভগবানকে ভালোবাসত, আর ভগবানও ওই অর্জুনকে ভালোবাসত। ঠিক আছে, তো তিনি বিয়েটাও এমনভাবে দিয়েছেন, ছলে বলে দিয়েছেন। কারণ অর্জুনের প্রশংসা গিয়ে বোনের কাছে করত, আর বোনের প্রশংসা এসে অর্জুনের কাছে করত। এইভাবে আস্তে 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 তিনি বিবাহটা দিলেন। ঠিক আছে, তো এইরকমভাবে তো বলছে সে, আমি যে অপরাধ করেছি তুমি সমস্ত অপরাধ ক্ষমা করে দাও। এটাই হচ্ছে আমাদের প্রাপ্য, অর্থাৎ আমরাও যেন ক্ষমা চাই, কারণ আমাদেরও ভুল হয়, সেই ভুল যদি ক্ষমা চাই আমরা সংশোধন হয়। আর তা না হলে বানরের পিঠে খাওয়ার মতো হয়ে যাবে। গল্প একটা ছোট্ট করে বলি, বলেছিলাম বানরের পিঠে খাওয়ার গল্প। আচ্ছা ঠিক আছে, যেমন অজাযুদ্ধ মানে ছাগলের যুদ্ধ দেখেছেন তো? অজাযুদ্ধ, ছাগলের মাথা যখন ওই ঝগড়া লাগে, ছাগল মাথাটাকে এইরকম ভাবে তুলে মনে হয় যেন একবারে ওই ছাগলটাকে খেয়ে ফেলবে, তাই না? তুলবে, অথচ যখন ওই মারবে তখন টুক করে মাথাটা পেতে দেবে, ও আস্তে করে মারবে, তাই না? তো এইরকম একটি শ্লোক বলেছেন যে অজাযুদ্ধ আর মুনি শ্রাদ্ধে দেখবেন, মুনিদের শ্রাদ্ধে অত মানে তেমন কিছু হয় না। ঠিক আছে, আর হচ্ছে প্রভাতে মেঘ গর্জনে, সকালবেলায় যদি মেঘ গর্জন করে খুব জোরে জোরে ডাকে, ভাববেন বৃষ্টি হবে না, তর্জন গর্জন হবে কিন্তু বৃষ্টি হবে না। আর দাম্পত্য কলহে, এটা কিন্তু প্রত্যেকের ঘরে আছে, দাম্পত্য কলহে, স্বামী স্ত্রীর ঝগড়া, শাস্ত্রে কি বলছে? লঘু ক্রিয়া। স্বামী স্ত্রী যতই ঝগড়া করুক বেশি বড় হবে না, একবারে মনে হবে যেন দুজনকে খেয়ে ফেলবে, তথাপি লঘু ক্রিয়া, কাজটা খুব কম, কারণ দুজন দুজনকে আবার ঠিক ম্যানেজ করে ফেলে, দুজন দুজনকে ক্ষমা করে দেয়। এটাই হচ্ছে ধর্ম, ক্ষমা হচ্ছে ধর্ম। আর যদি ক্ষমা না করে, স্বামী যদি স্ত্রীকে ক্ষমা না করে, স্ত্রী যদি স্বামীকে ক্ষমা না করে, এবার বলি সেই বাদরের পিঠে খাওয়ার গল্পের মতো। এক সময় দুটো বিড়াল মিলে একটা গৃহস্থের বাড়ি থেকে একটা পিঠে চুরি করেছে। পিঠেটা ভেঙেছে, ভাঙার পর একটা দিক বেশি হয়ে গেছে, একটা দিক কম হয়ে গেছে। এবার তারা কি করে ভাগ করবে? গাছে ছিল এক বাদর। বাদর বলছে, দাঁড়াও, তোমাদের এই সমস্যা আমি সমাধান করছি, তোমরা একটা পাল্লা নিয়ে আসো, পিঠেটাকে দুদিকে রেখে সমান সমান করে ভাগ করে দেব। আর সেই বিড়াল পাল্লা নিয়ে এসেছে, পাল্লা নিয়ে আসার পরে দুদিকে দুই পাল্লার মধ্যে ওই একদিকে বেশি একদিকে কম দিয়েছে, আর যে দিকটা বেশি হচ্ছে বাদর কি করছে, এক কামড় মেরে সেদিকটা কমাচ্ছে, আবার এই দিকটা বেশি কমে যাচ্ছে, এই দিকটা বেড়ে যাচ্ছে, আবার এই দিকটাকে আবার কামড় দিয়ে কমিয়ে দিচ্ছে, আবার এই দিকটা ঝুলে পড়ছে, এই দিক থেকে আবার কমাচ্ছে, আবার এই দিকটা কমে, খেতে খেতে বাদর পিঠে পুরোটাই খেয়ে নিয়েছে। নিতাই গৌর। আর বিড়াল দুটো হা করে দেখে যে আগেই যেরকম ছিলাম এখনো সেই রকম ভাবেই পড়ে রইলাম। আর সেই পিঠে খাওয়ার গল্প। তো এর থেকে প্রমাণিত হয় কি, আমাদের সংসারে যুদ্ধ লাগবে, যুদ্ধ হবে, স্বামী স্ত্রীর ঝগড়া হবে, মিটিয়ে নিতে হবে। আর যখনই আমরা মিটাতে না পারবো, বাদর রূপী উকিল এসে আমাদের কিন্তু সমস্ত কিছু হরণ করে নেবে। এ পক্ষ থেকে পয়সা খাবে, এ পক্ষ থেকে পয়সা খাবে, দুই পক্ষ থেকে পয়সা খেয়ে খেয়ে শেষে আর যখন চালাতে পারবে না, দুজনে আবার সেই অবস্থায় আগের মতন চলে আসতে হবে বাধ্য হয়ে, কিছু করার নেই। তাই এইরকমটি যেন না হয়,
যে সেই বাদরের পিঠে খাওয়ার মতো। সংসারে অশান্তি হবে, জ্বালাতন আছে, সংসারেই আছে, এটা অন্য জায়গায় নেই। তাহলে পাড়া প্রতিবেশীর সঙ্গে হবে, নিজের ঘর সংসারের সঙ্গে হবে, কিন্তু এটাকে মিটিয়ে নিতে হবে, তবে আমরা সুখ শান্তি পাবো, আর তা না হলে আমরা শান্তি পাবো না। তাহলে এই শিক্ষা কিন্তু গীতাও দিচ্ছেন, তাই না? নিতাই গৌর হরি বল। গীতা সমস্ত কিছুটাই হচ্ছে শিক্ষার জগৎ, ঠিক আছে? হরি বল। তাহলে ক্ষমা, তো অর্জুন বারবার ক্ষমা চাইছেন। তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান, তাই আমি তোমাকে দণ্ডবৎ প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি। হে দেব, পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার, প্রেমিক যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন, তুমিও সেভাবেই আমার অপরাধ ক্ষমা করতে পারো। ভগবানকে বলছেন যে পিতা যেমন পুত্রের সমস্ত অপরাধ ক্ষমা করে দেন, পুত্র যতই অপরাধ করুন পিতামাতা কিন্তু ক্ষমা করে দেন। তো সেই রকমভাবে বলছেন, এবং সখা যেমন সখার, বন্ধু যেমন বন্ধুর সমস্ত অপরাধ ক্ষমা করে দেন, প্রিয়া যেমন প্রিয়র অপরাধ, অর্থাৎ প্রেমিক যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন, তুমি সেইভাবে আমার অপরাধ ক্ষমা করো। কোন অপরাধগুলো? ওই যে একসঙ্গে শয়ন করেছে, একসঙ্গে বিহার করেছে, একসঙ্গে ভোজন করেছে, কত অপমানজনক কথাবার্তা বলেছে, তার জন্যে তিনি এখন বলছে আমাকে ক্ষমা করে দাও। তোমার এই বিশ্বরূপ যা পূর্বে কখনো দেখিনি, তা দর্শন করে আমি আনন্দিত হয়েছি। অর্জুন বলছে আমি আনন্দিত হয়েছি, কিন্তু আবার সঙ্গে আমার মন ভয়ে ভীত হয়েছে, কারণ তোমার যা রূপ, এই রূপ আমি আর দর্শন করতে পারছি না। তাই হে দেবেশ, হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন হও, পুনরায় তোমার সেই রূপ আবার দেখাও, সেই রূপ দেখাও, আবার যেই রূপে তুমি ছিলে সেই রূপ আমাকে দেখাও। কোন রূপ? কিরীটিং গদিনাং চক্রহস্তম ইচ্ছামি তাম দৃষ্টমহম তথৈব তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহ ভব বিশ্বমূর্তে। হে বিশ্বমূর্তি, হে সহস্রবাহ, কারণ হাজার হাজার হাত, এর জন্য সম্বোধন করছেন হে সহস্রবাহ, আমি তোমাকে পূর্ববৎ সেই কিরীটি গদা ও চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি। গদা পদ্ম চক্রধারী রূপে তোমাকে আবার দেখতে চাই। তো অর্জুনের এই প্রতিক্রিয়া দেখে ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ ময়া প্রসন্ন তবার্জুনেদম রূপম পরমদর্শিতমাত্মজগম তেজময়ম বিশ্বমনস্ত মদ্যম জন্মে তদনির্ণন দৃষ্টপূর্বম। শ্রী ভগবান বললেন, অর্জুন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা জড়জগতের অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ দেখালাম। আমি প্রসন্ন হয়েছি, তোমার প্রতি আমি প্রসন্ন হয়ে এই বিশ্বের যে অন্তরঙ্গা শক্তির দ্বারা তোমাকে আমার এই শ্রেষ্ঠ রূপ দর্শন করালাম। তুমি ছাড়া পূর্বে আর কেউ এই অনন্ত আদি তেজময় রূপ দেখোনি। ভগবান কি বললেন? তুমি ছাড়া। কিন্তু তার আগে তো আমরা দেখেছি যে এই 14 ভুবনের লোক তারাও কিন্তু দেখেছে, বলেছে না? অর্জুন স্পষ্ট দেখেছে, আর তারা তেজময় মূর্তি দেখেছে, আর অর্জুন দেখেছে স্পষ্ট। আরেকজন দেখেছে, যিনি কুরুক্ষেত্রের সমস্ত ঘটনাটি ঘরে বসে ধৃতরাষ্ট্রকে শ্রবণ করাচ্ছিলেন, তিনি হচ্ছেন সঞ্জয়। উনি আর অর্জুন, এই দুজন কিন্তু স্পষ্ট দেখেছে। আর বাদবাকি যারা দেখেছে তারা আবছা আবছা দেখেছে। নিতাই গৌর হরি বল। ঠিক আছে, এখানে এই শ্লোকের মাধ্যমে এটাই প্রতিপন্ন হয়। ঠিক আছে, যে অর্জুনকে বলছে যে তুমি ছাড়া আর এই রূপ কেউ সঠিক দেখতে পাওনি, কারণ এত সুন্দরভাবে আর কেউ দেখতে পাওনি। আর সঞ্জয় দেখেছে। কেন দেখেছে সঞ্জয়? কারণ ব্যাসদেবের শিষ্য হচ্ছেন সঞ্জয়। ব্যাসদেব তিনি ধৃতরাষ্ট্রকে দিব্যচক্ষু দান করার জন্য বলেছিলেন যে আপনাকে দিব্যচক্ষু দান করছি, আপনি সমস্ত দেখতে পারবেন। কিন্তু
ভগবান যে পক্ষে আছে ভগবানের জয় তো হবেই। তিনিও জানতেন, ধৃতরাষ্ট্রও জানেন যে আমার পুত্রেরা কিন্তু মারা যাবে, আমি সেটা চোখে দেখতে পারবো না। তাই আমার যে মন্ত্রী সঞ্জয়, তুমি তাকে দিব্যচক্ষু দান করো। আর এই সমস্ত ঘটনা দিব্যচক্ষু ছাড়া কিন্তু দর্শন করা যাবে না। আমরাও যে দর্শন করছি ভগবানের অশেষ কৃপা বলে আজকে এই একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন অধ্যায়টা আপনার শ্রবণ করলাম। কারণ আমাদেরও ভগবানের কৃপা আছে, গুরুদেবের কৃপা আছে, তাই আমরা এই বিশ্বরূপ দর্শন করতে পারলাম। কিভাবে দর্শন করলাম? আমরা শুনে দর্শন করলাম। কারা কারা শুনে দর্শন করে? রাজা শুনে দর্শন করে। কেমন? রাজা তো আর দেখতে আসে না কোথায় কি ঘটছে। রাজার যারা পেয়াদা বা রাজার যারা ওই কর্মচারী তারা গিয়ে বলে, আর রাজা শ্রবণ করে। কিসে শ্রবণ করে? চোখে? কানে। তাহলে রাজা দেখে কানে, দেখে কানে, তাই তো? আর এই দিব্যচক্ষু দান করলে দিব্যচক্ষুর সাহায্যে আমরা দেখতে পাবো। আর সেটা দান করবেন গুরু গোবিন্দ, নিতাই গৌর হরি বল। আর যে দিব্যচক্ষু দান করেছিলেন ব্যাসদেব সঞ্জয়কে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দান করেছিলেন, সেই দিব্যচক্ষু আজকে আপনাদের গুরুদেব, গুরুদেবরা আপনাদেরকেও দিব্যচক্ষু দান করেছেন, যার জন্যে এই আজকে এই একাদশ অধ্যায়ে আপনারা শ্রবণ করতে পারছেন। নিতাই গৌর হরি বল। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। ভগবান বলছেন আরো, হে কুরুশ্রেষ্ঠ, বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, পুণ্যকর্ম, কঠোর তপস্যার দ্বারা এই জড়জগতে তুমি ছাড়া অন্য কেউ আমার এই বিশ্বরূপ দর্শন করতে সমর্থ নয়। কেউ যদি বেদ অধ্যয়ন করে, বেদকে পুরো একবারে ঠোঁটস্থ করে ফেলে, তথাপি আমার এই রূপ দর্শন করতে পারবে না। কেউ যদি যজ্ঞ করে তাও দর্শন করতে পারবে না। প্রচুর দানও যদি করে কেউ, পারবে না দর্শন করতে। পুণ্য কর্মও যদি করে, কঠোর তপস্যা যদি করে, তথাপি আমার এই রূপ দর্শন করতে পারবে না, যে রূপ তোমাকে আমি দর্শন দিলাম, দেখিয়েছি। নিতাই গৌর হরি বল। আমরাও অর্জুনের সঙ্গে সঙ্গে দেখতে পেলাম। হরি বল। পরের শ্লোকে বলছেন, মাতে ব্যথা মা চ বিশ্ব বিমূঢ় ভাব দৃষ্টারূপং ঘোরমি দ্রিম মমেদম বাপেতভি প্রীতিমনা পুণ্যস্ত ততেব মে রূপমিদং প্রপশ্য। আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত ও মোহাচ্ছন্ন হইও না। সমস্ত ভয় থেকে মুক্ত হও এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় আমার সেই চতুর্ভুজ রূপ আমি ধারণ করছি, তুমি তা দর্শন করো। ভগবান এবার অর্জুনের প্রতি করুণা করলেন, দয়া করলেন অর্জুনকে। অর্জুন যা বলেছেন যে আমি আর এই রূপ দর্শন করতে পারছি না, আমাকে চতুর্ভুজ রূপ দর্শন দেন। আর ভগবান অর্জুনের কথা মতো চতুর্ভুজ রূপ দর্শন দিচ্ছেন। এই কথা সঞ্জয় বলছেন। আবার সঞ্জয় শুরু করছেন যে চতুর্ভুজ রূপ দর্শন দিচ্ছে সেই কথাটা। সঞ্জয় বাচ ইতর্জুন বাসুদেবস্ত তোক্তা সক্রিম রূপম দর্শয়ামাস ভূয় আশ্বাসয়ামাস চ ভীতমেনাম ভূতাপূর্ণ সম্যব্য পূর্মহাত্মা। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, মহাত্মা বাসুদেব অর্জুনকে এভাবে বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌম্যমূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। অর্জুন ভয় পেয়ে গেছিলেন। সঞ্জয় বলছে অর্জুন তো ভয় পেয়ে গেছিল, আর সেই ভয় পাওয়ার জন্যে তিনি আবার কি করলেন? বাসুদেব তিনি চতুর্ভুজ মূর্তি ধারণ করলেন, কিছুক্ষণ পরেই আবার দ্বিভুজ মূর্তি ধারণ করলেন। এটা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন। আর অর্জুন আবার আরেকটি প্রশ্ন করছেন, দৃষ্টেদাং মনুষ্যম রূপম তব সৌম্য জনার্দন ইদানীস্মস্মি সংবৃত্ত
সচেতা প্রকৃতিঙ্গত। অর্জুন বললেন, হে জনার্দন, তোমার এই সৌম্য মানুষ মূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হলো এবং আমি প্রকৃতিস্থ হলাম, আমি আগের মতন আবার হলাম। কারণ তোমার মনুষ্য রূপ ধারণ করেছে তুমি, তাই তোমার এই রূপ দর্শন করে আমি শান্তি পেলাম। শান্তি পেয়ে আমি সেই আবার আমিও যেরকম ছিলাম আমি সেরকম আবার অবস্থিত হলাম। ভগবান পরে বলছে, এই অর্জুনের এই প্রশ্ন অর্থাৎ এই কথা শ্রবণ করার পর ভগবান বলছেন, পরমেশ্বর ভগবান বললেন, তুমি আমার যে রূপ এখন দেখছো তা অত্যন্ত দুর্লভ দর্শন। দেবতারাও এই রূপের সর্বদা দর্শনাকাঙ্ক্ষী। দেবতারাও চায় এই দুর্লভ রূপ দর্শন করার জন্য, কিন্তু তারা পারে না। তোমাকে যা রূপ আমি দেখিয়েছি, দর্শন করালাম, তুমি তোমার দিব্যচক্ষুর দ্বারা আমার যে রূপ দর্শন করছো সেই প্রকার আমাকে বেদ অধ্যয়ন, তপস্যা, দান, পূজার দ্বারা কেউ দর্শন করতে সমর্থ নয়। ভগবান আগেও একবার বলেছেন, আবার রিপিট করছেন। কেন রিপিট করছেন? যে তোমরা আমাকে ভালোবাসো, আমাকে প্রণাম করো, আমাকে পূজা করো, আমাকে ভজনা করো, আমার গুণকীর্তন করো। এর জন্যে বারবার বলছেন, বোঝাচ্ছেন ভক্তকে যে তোমরা এটা করো, এটা করো, এটা করো। যদি এটা করো তোমাদের ভালো, তোমরা আমার সেই ধামে পৌঁছাতে পারবে। শেষ শ্লোকে বলবেন। তাহলে বলছে যে তোমরা বেদ অধ্যয়ন, তপস্যা, দান, পূজার দ্বারা কেউ দর্শন করতে সমর্থ হয় না যে রূপ তোমাকে আমি দর্শন দিলাম। ভক্তাত অনন্য শক্য অহমে অহমে বং বিধর্জন জ্ঞাতুম দুষ্টম চ তত্ত্বেন প্রবিষ্টম চ পরন্তপ। হে অর্জুন, তাহলে এই যে এতক্ষণ যে দর্শন দিলাম, তাহলে কারা আমাকে দর্শন করতে পারবে? প্রতিষ্ঠা করছেন ভগবান নিজে, বলছেন কথাটা যে হে অর্জুন, হে পরন্তপ, অনন্য ভক্তির দ্বারা কিন্তু এই প্রকার আমাকে তত্ত্ব জানতে পারবে। প্রত্যক্ষ মানে দর্শন করতে পারবে। প্রত্যক্ষ আর পরোক্ষ, প্রত্যক্ষ মানে সামনে দর্শন করা, তাহলে দর্শন করতে পারবে, আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হবে। নিতাই গৌর হরিবল। ভগবান তিনি বলছেন যে আমাকে পেতে হলে কি করতে হবে? অনন্য ভক্তিযোগ অবলম্বন করতে হবে। অনন্য ভক্তিযোগ, অন্য কাউকে ভক্তি করলে হবে না। ঠিক আছে? অনন্য মানে নয় অন্য, অন্য কাউকে না, অনন্য আমাকে করো, ভগবানকে ভক্তি করো। যদি করো তাহলে কি হবে? তাহলে আমাকে জানতে পারবে। যদি ভক্তির দ্বারাই একমাত্র জানা যাবে, যদি ভক্তি আমরা করি তবে ভগবানকে জানতে পারবো। জোরপূর্বক আমরা কিন্তু ভগবানকে জানতে পারবো না, ভগবান আমাদের ধরাই দেবে না ভক্তি যদি না থাকে। ঠিক আছে? তাহলে জানতে হবে, তত্ত্ব জানতে গেলে আমাকে ভক্তি যোগ অবলম্বন করতে হবে, ভক্ত হতে হবে ভগবানের, আর তবে প্রত্যক্ষ করতে পারবো, দর্শন করতে পারবো। যেহেতু দশম অধ্যায়ে ভগবান বলে দিয়েছেন আমি কোথায় কোথায় আছি, কি কি দেখলে আমার কথা মনে হবে, ভগবান বলে দিয়েছে না? তাহলে এবার সেটাকে প্রতিপন্ন করলো যে আমি যে বললাম কথাটা, তোমাকে বিশ্বাস করানোর জন্য আমি তোমাকে এই বিশ্বরূপ দর্শন দিলাম। নিতাই গৌর হরিবল। তুমি এবার বিশ্বাস করেছো, আমরা এবার বিশ্বাস করেছি, তাই না? তাহলে বিশ্বাস করেছি মানে ভক্তিযোগ অবলম্বন করতে হবে। তাহলে জানবো ভগবানকে, প্রত্যক্ষ করব এবং ভগবানের চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হব। নিতাই গৌর হরিবল। আর কোন